আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতের মধ্যে কালকেও প্রচণ্ড শীত ছিল। আজকে তো আজকে তো আরও শীত। আমি এখন বার করছি ছাগল। কালকে আমি শীতের জন্য কালকে ছাগলকে বাইরে দিতে পারি নাই, আর আমি ওদেরকে পাতাও কেটে খাওয়াইতে পারি নাই, কারণ কালকে তো আমি দেখাই তোমাদেরকে। এই যে আমি কালকে এইসব মাটি করছিলাম, টবগুলো রেডি করলাম, এর জন্য ওদেরকে আর পাতা ওইরকম খাওয়াইতে পারি না। ওদেরকে আমি খ্যার কাটা দিছিলাম, খ্যারের সাথে বসি দিছিলাম। তো ওদেরকে যেহেতু 3 বেলাই ওদেরকে আমি খড় খাওয়াইছি। আসলে আমি কালকে আমি তো ওদেরকে খাওয়াই নাই। তো আমি এদিকে এই কাজগুলো করছিলাম, আর আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা আর কি ছাগলকে খড়গুলা দিছিল, তো ওরা পরিমাণ মতো দিতে পারে নাই। যার কারণে আর কি এখন এই যে দেখেন এই শীতে কি অবস্থা, পুরা একদম শীতে একদম ফুলে আছে। ওরে আমি আমার আরেকটা কাপড় দিতে হইব ওর শরীরে। তারপর কালকে যাই খাওয়াইছি, কালকে সারাদিন 3 বেলা খাওয়ার পরে ওদের এই যে পায়খানাটা একদম পাতলা হয়ে গেছে। এই যে ও তো বেশি খাইছিল, ওই খাসিটা বেশি খাইছিল, আর ওই যে এই যে কালো যে খাসিটা এটাই বেশি খাইছিল আর কি। ওদের দুজনের অবস্থাই বেশি খারাপ আর কি, মানে পাতলা পায়খানা হয়ে গেছে। আমি ওষুধ খাওয়াই দিছি, ইনশাল্লাহ আল্লাহ ওদেরকে সুস্থ করে দিবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছাগলের জন্য। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো এই সবাই সবাই কিভাবে ছাগল পালতেছেন একটু বলেন এই শীতের মধ্যে, কমেন্টে জানান। কারণ আমি তো পাতাও দিতে পারতেছি না। এই যে দেখেন আমার পুরো এই যে দেখেন কাঁঠাল গাছের অবস্থা, আমি সব শেষ, মানে কাইটা সব শেষ। এই যে কলা গাছেরা কলা পাতাও একদম খাওয়াইতে খাওয়াইতে শেষ, মানে খালি হয়ে গেছে। এখন বুক ওই রকম নাই। এই যে গাছে কলাও আছে, তো মানে কলা পাতা খাওয়াই এভাবে কাইটা, এর জন্য গাছেরও একটু ঝোর কমা যায়। যার কারণে আমার বড় বড় ছড়ি এতদিন হতো, আমি একটা ছড়ি মিনিমাম কমপক্ষে হলেও আপনার নিচে 900 আর উপরে একদম হাইট, তাহলে 1350 নয়তো 1400 টাকা এরকম পাইতাম বড় বড়। এগুলাকে হুমাই কলা বলে, মানে কবরি, আমাদের দেশে আর কি কবরি কলা বলে, মানে সাগর কলার বিকল্প আর কি যেটা বলে ওরকম। এটা এদিক দিয়ে কিন্তু অনেক চলে। একটা পিস 8 8 থেকে মানে 8 টাকা 7 টাকা, 7 টাকা হচ্ছে কম, আর 8 টাকা 9 টাকা এরকম আর কি। 10 টাকা কখনো কলাতে বেশি নেয়, তবে আমার কলা কিন্তু একদম বড় বড় হতো। তো এখন ওদের জন্য আমি ওই রকম কলা আর কি করতে পারতেছি না, কারণ ওদের পিছিয়ে যে সময়টা দিতেছি কলা গাছের বা অন্য অন্য চারার দিকে এই সময় দিতে পারতেছি না। আগের বছর দেখছেন আমার বাড়িতে অনেক সুন্দর ফুল গাছে ভরা ছিল, এখন যেহেতু নাই দেখতে পাচ্ছেন পুরো একদম খালি। তো এখন আমি আমি আবার আর কি গাছপালা লাগাবো, ফুলের গাছ এগুলো আর কি লাগাবো। এই যে দেখেন একটু ওরা খালি শুধু ঝগড়াই করে। এই ঝগড়া করে না, এদিকে আসো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।